খুবই ইউনিক একটা কেক আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। কেকগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয় এবং বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। সাধারণত এগুলোকে কমিক কেক বলা হয় বা অনেকে কার্টুন কেক নামেও চিনে থাকবেন হয়তোবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভারের একটি কেক। কেকটা একটু হাইটের মধ্যে ছিল। কাস্টমার আমাকে যে রেফারেন্স পিকচারটা দিয়েছিলেন সেটার মধ্যে হাইট আরো অনেক বেশি ছিল। আমাকে বলেছিলেন হাইটটা যেন আমি একটু কমিয়ে দিই, যার জন্য আমি হাইটটা কমিয়ে দিয়েছি অনেকটা, যার কারণে ডিজাইনটা করতে গিয়ে আমার জায়গা শর্ট পড়েছে। তো যাই হোক, একটা পেজে থেকে পিকচার নিয়ে আমাকে রেফারেন্স পিকচার হিসেবে দেওয়া হয়েছিল। পেজটার নাম হয়তো বা আপনারা সবাই জানেন, সবাই জেনে থাকবেন, নিতু বাবুর্চির পোর্টফোলিও। ওনার কেকগুলো এত বেশি সুন্দর আর এত নিখুঁত যে কেউ দেখলেই পছন্দ করবে। আমি আগেই বলেছিলাম যে সেম টু সেম হবে না, তারপরও কাস্টমার কিছু বলেনি, বলে আচ্ছা আপনি করে দেন, সমস্যা নাই। তারপর আস্তে ধীরে কাজটা করা শুরু করলাম। যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ আসলে নয়। এরকম কাজে একদম স্মুথ ফিনিশিং দেওয়া কিন্তু খুবই ধৈর্যের ব্যাপার, আর হচ্ছিল না। আমি অনেক বেশি ট্রাই করছিলাম। তাছাড়া এইসব কেকের সৌন্দর্য কিন্তু ডিপেন্ড করে এই ফিনিশিং এর উপর। স্মুথ ফিনিশিংটা না হলে কখনোই আপনার এই কেকটা ভালো দেখাবে না। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন, যখন আমি প্যালেট নাইফটা দিয়ে পারছিলাম না তখন আমি কিন্তু স্ক্র্যাপার ইউজ করেছিলাম, তারপরও পারছিলাম না। সবার লাস্টে আমি একটা কার্ড নিয়েছি, যার ফলে কিছুটা ফিনিশিং আনতে পেরেছি। কেকটা করতে গিয়ে কিন্তু আমার অনেক বেশি টাইম চলে গিয়েছিল। আসলে আমি ভেবেছিলাম এটা খুবই সহজ হবে, কিন্তু করার সময় আমি বুঝতে পারি যে খুব একটা সহজ না। তো যাই হোক, কোনো মতে আমি নিজের ফিনিশিংটা দিয়েছি সুন্দর মতো। পুরোপুরি না হলেও মোটামুটি হয়েছে আর কি। তারপর হচ্ছে নিচের লাইন দুটো করেছি। আমার একটু টাইম লাগছিল এবং একটু কষ্টও হচ্ছিল, যার কারণে আমি ভিডিও করতে পারি নাই। তাছাড়া অনেকটা সময় এবং অনেকটা মনোযোগ দিয়ে আমি কেকটা করছিলাম যাতে কেকের আউটকামটা ভালো আসে। এখন যে বর্ডারটা দিচ্ছি এগুলো হচ্ছে চকলেট গানাশ দিয়ে করেছি। এই বর্ডারটা দেওয়ার জন্য কিন্তু চকলেট গানাশ একদম পারফেক্ট হতে হবে, তা না হলে কিন্তু আপনারা এই বর্ডারটা সুন্দর করে দিতে পারবেন না। যদিও আমি গানাশটা নিয়েও টেনশনে ছিলাম যে ঠিক মতো হবে কিনা, পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ ঠিকই আছে। আমার ভয়েস নিয়ে বা কথা একটু কেটে কেটে গেলে আপনারা কিছু মনে করবেন না, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ, খুবই বাজে। যদিও আমি ভয়েসটা চেঞ্জ করে দিই, তারপরেও হয়তো বোঝা যাবে কিছু কিছু জায়গায় সমস্যা দেখা দিতে পারে, কথা শুনলে বিরক্ত হতে পারেন, তার জন্য আগেই সরি বলে নিচ্ছে। ভয়েসটা দিতে আমার অনেক কষ্ট হচ্ছে আসলে, কিন্তু অনেকদিন হয়ে গেছে আমি ভিডিও এডিট করি না, যার কারণে কিছুটা বাধ্য হয়ে ভয়েসটা দিচ্ছি। যাক, আমার কেকের ডেকোরেশন কিন্তু প্রায় শেষের দিকে। এই বর্ডার গুলো দেওয়া হয়ে গেলে কিন্তু কেকের ডেকোরেশন শেষ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কিরকম কার্টুন কার্টুন লাগছে, আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে কেকটা। আমার এই কেকের ডেকোরেশন গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। অনেকদিন ধরে ভাবছিলাম যে এরকম ডেকোরেশন করব, কিন্তু কোনো অর্ডার আসছিল না।